হ্যালো এভরিওয়ান, আগের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা মামার বাড়ি এসেছিলাম মামিমণির বেবি শাওয়ার উপলক্ষে। আর আজকেই হলো ফাইনাল ডের সকাল। তো সকালবেলা এসে ডেকোরেশনের লোকজন ডেকোরেট করে দিয়ে গেছে। আর ওই যে ওইদিকে দেখো রান্নাবান্নার তোড়জোড়ও কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে। এখন সকাল ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। সকাল সকাল স্বাদের যে রিচুয়ালসগুলো হয় সেগুলোই করা হবে। তার জন্য দেখো সবাই কিন্তু রেডি করছিল জিনিসপত্র। আমি ঠিক জানি না, এখানে সরা বাঁধার একটা কোনো রিচুয়ালস আছে, তো সেখানে সরা টরাগুলো বাঁধছিল মা দিদারা বড়রা মিলে। সকাল সকাল রিচুয়ালসগুলো করা হচ্ছে কারণ এর পরেও অনেক কিছু আছে, মানে কেক কাটিং, খাওয়া দাওয়া, অনেক কিছুই। তো আজকের পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থেকো, আশা করি ভীষণই ভালো লাগবে। আমাদের ফ্যামিলিতে আমার বোন হওয়ার পর আবারও কোনো একটা পুচকে আসতে চলেছে, তার জন্য কিন্তু আমরা বলতে বাড়ির প্রত্যেকটা লোকজনই ভীষণই এক্সাইটেড ছিলাম। এখানে এটা হচ্ছে মামিমণির মা। এখানে মামিমণিকে যে পায়েস টায়েস খাওয়ানো হবে সেগুলো তৈরি করা হচ্ছিল। আমার শাশুড়ি মা আর মামিমণির মা দিদা দুজনে মিলে বানাচ্ছিল। আর এখানে মামিমণির নখ ছালা হয়ে গেছে, তাই আর ঘরে যেতে পারছে না, ওখানেই বসে আছে। এবার মামিমণিকে কলাতলায় স্নান করানো হবে, তার জন্যই সব কিছু রেডি করা হচ্ছিল। তখন তো তোমাদেরকে বললাম রান্নাবান্নার কাজও সকাল সকাল শুরু হয়ে গেছে। অলরেডি অনেক রান্নাবান্না হয়েও গেছে, অনেকটা গরম পড়েছে না, তার জন্য সকাল সকালই সব কিছু করা হচ্ছে। মামিমণিকে এখান থেকেই আজকে স্নান করিয়ে দেওয়া হবে, মানে মামিমণি এর পরে আর একা একা স্নান করতে পারবে না। মামিমণিকে সবাই মিলে স্নান করিয়ে দিল, এটাই আজকে সারাদিনের জন্য স্নান। তো কলাতলা থেকে স্নান করে ওখান থেকেই শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন ভেতরে চলে এসছে। ঘরের ভেতরেও আর দু একটা রিচুয়ালস আছে, সেগুলোই হবে এখন। আর অলরেডি মাইমনির মেকআপ আর্টিস্টও চলে এসছে সাজানোর জন্য। তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি এখন আমরা, ওকে টাইম দেওয়া হয়েছিল 9টায়, আর ও একদম পুরো ডট 9টাতেই এসেছে। কারণ আমাদের রিচুয়ালসগুলো সারতে একটু লেট হয়ে গেছে, যিনি সব থেকে কাজগুলো করবে, সব কিছু জানে আর কি, তিনি আসতে একটু লেট করে ফেলেছে। আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছিলো সকাল সকাল, কিন্তু উনি একটু লেট করে ফেলেছেন বলে আমাদের দেরি হয়ে গেল। তো তাও তো তাড়াতাড়ি করে সারা হচ্ছে কাজগুলো, তারপরে মাইমনি আবার সাজতে বসবে।
খোকা দেবে না বলো, 1000 টাকা না দিলে বলো। কি মাইনে জানো? বইতে মাইনে জানো? কি করবো? খোকা নেবেও না, কিছু না নেবে না, খোকা নেবে। এখানে একটা নিয়ম ছিল যে একটা ছেলে মানে যে কোনো একটা ছেলেকে এখান থেকে পায়েস 3 বার মুখে নিতে হবে আর কি। তো আর কাউকে পাচ্ছিল না, তাই দেবার্ঘকেই বসিয়ে দিয়েছিল কাজটা করতে। তো ফাইনালি সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলো, আর এখানে দিদি এখন সাজাচ্ছে। আর দেখো সাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভীষণই সুন্দর লাগছিল, মাইমণিকে সাজিয়েছিলেও খুব সুন্দর। তো সাজাতে সাজাতে এদিকে আমাদের অনেক গেস্ট চলেও এসছে। তারপরে মাইমণি চলে এলো মাইমণির জায়গায়। এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট টুট করছিলাম, সবার ছবি টবি তুলে দিচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে 42 ডিগ্রি মানে কাছেই 42 ডিগ্রি, কিন্তু ফিল লাইক 45-44 ডিগ্রির মতো, মানে প্রচণ্ড গরম লাগছিল। কেউ তো ফ্যানের তলা থেকে নড়তেই পারছিল না। তো যাই হোক, এর ভেতরেও প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া তো হয়েছেই। আর এখানে যারা যারা এসছে মা সবাইকে কোল্ড ড্রিঙ্ক ডিস্ট্রিবিউট করছিল। এদিকে আমার বুনু সকাল থেকেই বিরক্ত হচ্ছে, ওর একটু গরম বেশিই লাগে, তো সকাল থেকেই বিরক্ত হচ্ছে, এখানেই বসে আছে, ওইখান থেকেই নড়তে পারছে না। আমাকে বলছে আমার দিকে দিদি ক্যামেরাটা ঘোরা, আমি একটু বলবো, আমার ভীষণ গরম লাগছে, আমি এখান থেকে নড়তে পারছি না, আমি বাড়ি যাব। ওর সকাল থেকেই একটাই কথা, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এখানে আসো। তোমার দায়িত্ব সব। হাওয়া খাওয়া আমার ছেলে কিন্তু বুঝতে পেরেছি, বাবার সঙ্গে আসছে। তাকান এদিকে। ডাকছে বলছে তোমাদের আমাদের দুজনে তুলতে হবে আবদার। এই তাকাও। এই জন্য আরো কাছাকাছি গিয়ে তুলছি। তো ফোনটা এতক্ষণ আমার শাশুড়ি মায়ের দায়িত্বে ছিল, উনি সবার কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সবার ভিডিও করে এনেছে। তো যাই হোক, এখানে মা দিদাকে অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি, কারণ ওরা এত কাজ করছে মানে ফাঁকাই পাচ্ছিলাম না। তো একটু জোর করে দাঁড় করিয়ে দিলাম ছবি তোলার জন্য। আর এখানে মাইমণি বসে আছে, এবার মাইমণির খাবার দাবার সব কিছু সার্ভ করা হবে আর কেক কাটিং হবে। ফাইনালি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, মানে যেমনভাবে প্ল্যান করা হয়েছিল তেমনভাবেই সব কিছু হয়েছে। আর এখন হচ্ছে কেক কাটিং, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।
সবাই একসাথে ভীষণ মজা করে কেক কাটিং তো হলো, এবার খাওয়া দাওয়ার পালা। ওইদিকে আমাদের ব্যাচও বসে গেছে খাওয়া দাওয়ার, আর এদিকে মাইমুনিও খেতে বসেছে। তো সবাই মিলে এখন চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভীষণই ভালো লাগছিল, মানে মানে যেমনটা ভেবেছিলাম আমরা সবাই মিলে তেমনটাই করা হয়েছে। তো বেশ ভালো লাগছিল, মানে এত গরমের মধ্যেও যে আমরা এতটাই আনন্দ করেছি এটাই অনেক। তো মাইমুনি ওখানে খাওয়া দাওয়া করছিল, আমি একটু চলে এসেছিলাম ভেতরে ফ্যানের তলায় বসার জন্য। এতক্ষণ পরে ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, একটা ব্যাচ খাওয়া দাওয়া করতে বসিয়েছে ওই জন্য। আর মা দিদা এদিকে আজকে ভীষণই ব্যস্ত, দাঁড়ানোর সময় নেই আজকে। মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে সত্যি এটাই হয়, 2-3 দিন ধরে এতটা পরিশ্রম হয়ে যায়, মানে সে আর বলার মতো থাকে না। সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আর এটা ছিল লাস্ট ব্যাচেই বসেছি আমরা খেতে। আর এখানে আমার মা একটু ভিডিও করে দিচ্ছিল সবার। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে মেনুতে কী কী ছিল সেটা আগে তোমাদেরকে বলে দিই। মেনুতে ছিল মুড়ো ঘন্ট, ডাল, বেগুনি, পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।